হ্যালো ভিউয়ার্স, শুরু করতে যাচ্ছি আজ আগামী রোববারের শেয়ার বাজার সম্বন্ধে। আজকে শুক্রবার ব্যাংক নিফটি একটা প্লাস সাইন হয়েছে একদম মাথার উপরে, অর্থাৎ আগের দিনে যে হোয়াইট ক্যান্ডেল হয়েছে তার উপরে দাঁড়িয়ে আছে। এবার এখানে এর আগে আমি বলেছিলাম যে একটা জায়গায় বলেছিলাম আসতে পারে, কিন্তু আসেনি, নিচের দিকে আসার কথা ছিল। আর বলেছিলাম যে আসতে পারে, আর সম্ভাবনা আসে প্রবল হবে, কিন্তু আসেনি। তারপরে একটা হাই করে দিয়েছে, অর্থাৎ তখন কি হলো, 48,636 গেছিলো। আমি তার আগে বলেছিলাম 49,000-এর মতো একবার যাবে। তো এখান থেকে এই যে হাই করলো, তখন বলেছিলাম যে এটা একটা নিউ ট্রেন্ড তৈরি হওয়ার সম্ভাবনা হলো। এখন এখানে এমনই একটা ব্যাপার যে এখানে স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা আছে, যেখানে হতে পারে সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে মানে ওপেন বেসিস যদি হয় 47,940 ও কিন্তু দাঁড়িয়ে আছে। তার উপরে 48,159 ক্লোজিং বেসিস দাঁড়িয়ে আছে, অর্থাৎ ওপেন হচ্ছে হাই, ওপেন হচ্ছে উপরে, আর ক্লোজ সেদিনকে নিচে ছিল, অর্থাৎ একটা ব্ল্যাক ক্যান্ডেল হয়েছিল। হয়তো ওপেন এখানে স্ট্রং সাপোর্ট হবে 47,940, তো এর উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু এটা একটা ব্ল্যাক ক্যান্ডেল হয়েছে, অর্থাৎ ব্ল্যাক একটা প্লাস সাইন হয়েছে। তো এখানে কি বলছে, যেখান থেকে আমি তখন বলেছিলাম যে এখান থেকে একটা নতুন আপ ট্রেন্ড হতে পারে, হ্যাঁ সেটা সম্ভাবনা তৈরি আমার মনে হবে, এটা ক্ষেত্রে এটা হয়। তো এখান থেকে একটা নতুন ওয়েভ তৈরি হওয়ার সম্ভাবনা হয়েছে, এবং এখান থেকে এই জায়গাটা আজকে যেটা বললাম যে 47,940 স্ট্রং সাপোর্ট, এর উপরে দাঁড়িয়ে থাকা মানে উপর দিকে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে হলো। এবং সেটা কবে, আগামী সোমবার দিন হয়তো একটা আমার আপট্রেন্ড দেখতে পারি। কেন আপট্রেন্ড এমনই একটা ক্রুশিয়াল টাইম ফ্রেম তৈরি হয়েছে যে আগামী সোমবার দিন এটা একটা সম্ভাবনা আছে উপর দিক যাওয়ার। তবে একটা ব্যাপার আমি বলছি যে শুক্রবার তো বৃহস্পতিবারের যে ক্লোজ আছে তার উপরে অবশ্যই দাঁড়াতে হবে। আমি যেটা বললাম সেটাও একটা বিরাট স্ট্রং সাপোর্ট। তাছাড়া অর্থাৎ 4 তারিখের যে ক্লোজ আছে সেই 48,195, এই জায়গাটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হবে। অর্থাৎ এখানে যে আছে যেটা বললাম যে হাই আছে 48,017, হ্যাঁ মানে এই যেটা বলেছিলাম যে এটা একটা স্ট্রং সাপোর্ট হবে, সেটা 19 তারিখের ওপেন 47,940, আর তার হাই আছে 48,017। তো এই জায়গাটা, এই 48,000 উপরে এই জায়গাটাই হবে স্ট্রং সাপোর্ট। তবে আমি বলবো 48,100, অর্থাৎ বৃহস্পতিবারের 195 যে আছে তার উপরে দাঁড়িয়ে অবশ্যই আমার মনে হয় থাকবে, এবং এখান থেকে একটা এর উপরে দেখেই লং করা যেতে পারে। তো দুটো জায়গা বললাম, একটা হচ্ছে 48,195, আর তার নিচে যদি আসে 48,017 থেকে 47,940, এর মধ্যে যদি একটু নিচেও আসতে যায় আমাকে এই জায়গাটা দেখতে হবে। নেক্সট সাপোর্টটা লোয়ার সাপোর্ট এটি। তো এর উপরে দাঁড়িয়ে থাকা, তারপরে যখন 48,159-এর উপর দাঁড়িয়ে যাবে মানে একটা লং। তো এখন এইভাবে হতে পারে। আমার মনে হচ্ছে এখান থেকে 24 তারিখে এই সোমবার দিন একটা আপ ট্রেন্ড আমরা পেয়ে যাব। তো এই হচ্ছে ব্যাংক নিফটি, মানে এখান থেকে নতুন একটা নিউ হাই দেওয়ার জন্য তৈরি হয়েছে আর কি। এই হচ্ছে ব্যাংক নিফটি। এবার নিফটি সম্বন্ধে বলতে গেলে আমি একটা জায়গায় স্টিক করে আছি, এখনও সেই জায়গায় স্টিক করে আছি। সেটা হচ্ছে ক্লোজিং বেসিসে 27 তারিখের 27/12 যে ক্লোজিং বেসিসে যে হাই আছে 21,654, এই জায়গাটা কিন্তু স্ট্রং সাপোর্টের জায়গা। এবং তার লো হচ্ছে কত, এর লো বা ওপেন হচ্ছে 21,497, এসছিল কত, এর লো হয়েছিল লো মানে হ্যাঁ ক্লোজিং বেসিসে 21,517, আর এবার লো আছে কত 21,495, অথবা ওপেন 21,497, আর এসেছিল 500 অমুক। তো এখানে উপরেই আছে 21,500, এর নিচে যায়নি। তো এটা একটা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি হলো। তো এই জায়গাটা কিন্তু আমি মনে করি না যে এখনও উপরে চলে যাবে, আসার সম্ভাবনা আছে, এটা সেরকম একটা সম্ভাবনা। তো এখনও যে উপরে যে নিচে আসতে পারে না সেরকম না।
দেখাও। আমার মনে হয় এখান থেকে 21,654 এই জায়গাটা আরও একবার একটা স্ট্রং মানে রিটেস্ট করতে পারে আরেকবার, অর্থাৎ 21,600 কত 21,654 এখনও একবার এখানে রিটেস্ট করার সম্ভাবনা যে নেই তা বলছি না, কেন এখান থেকে যা হয়েছে তাতে একটা আপ ট্রেন্ড এখনও বজায় থাকবে। সেটা কোন পর্যন্ত, সেটা হচ্ছে 10 তারিখ। 10 তারিখের একটা আপ ট্রেন্ড হতে পারে 10 তারিখ। আর 10 তারিখের মধ্যে, তবে 10 তারিখের আগেও হতে পারে না তা না, 10 তারিখ বলা যেতে পারে, একটা টাইম দেওয়া যেতে পারে, 10 তারিখ পর্যন্ত একটা মধ্যে হয়তো একটা আপ ট্রেন্ড হয়ে যেতে পারে এখান থেকে। তবে একটা ব্যাপার, প্রোভাইডেড যে এই জায়গাটা অর্থাৎ 27 তারিখের যে ওপেন আছে সেটা হোল্ড করা অবশ্যই দরকার। আশা করা যায় এখান থেকে হোল্ড করা তো উচিত, এখান থেকে নিউ তারপরে একটা নতুন হাই দেবে, তো আরেকবার নিচে আসার সম্ভাবনা আছে। প্রথম সাপোর্ট হবে স্ট্রং সাপোর্ট হচ্ছে 21,654 এবং ম্যাক্সিমাম আসলে পরে 21,497 এই জায়গাটা। তো এই হচ্ছে নিফটি গেল। নিফটি এরকমই সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, তারপরে আবার আস্তে আস্তে উপর দিক চলে যাবে। আর HCL টেক, এটা খুব অনেক দাম স্টকটা, 1432 টাকা ক্লোজ হয়েছে গত শুক্রবার। এখান থেকে ও হাই করেছিল 1500, তো এখান থেকে 1500 থেকে পড়েছে, বেশ ভালো রকমই পড়েছে। পরে হয়েছিল লো করেছিল 1417, এখান থেকে একটা নতুন ওয়েভ তৈরি হচ্ছে, অর্থাৎ এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনাটা তৈরি হয়েছে। যারা HCL টেক কিন্তু এবারে আশা করা যায় এখান থেকে উপর দিকে আমরা পাবো। সেটা সেই কোন পর্যন্ত হতে পারে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রথম টার্গেট এইখান থেকে এইটাই শেষ টার্গেট বলা যায়, কেননা এখান থেকে এর উপরে যাওয়ার সম্ভাবনাটা কমে যাবে। সেটা হচ্ছে কত, লো বেসিসে 1455 গেছিলো 1432, আর ক্লোজ ওপেন বেসিসে 1460, এইটুকু আমরা মনে করতে পারি যাবে আপাতত, মানে একদম খুব শর্ট টার্মের জন্য এইটুকু যেতে পারে। HCL টেক, যাদের HCL টেক আছে তারা এখান থেকে যখন উপরে যাবে একটু ওখান থেকে সেল স্লাইটলি করতেও পারে, কেন আমার মনে হয় যাতে বুঝতে পারছি তাতে উপরে যাওয়ার সম্ভাবনা একটু হয়েছে। আর যারা আছে বা যারা কিনতে যায় তারা কিনতে পারে। এখান থেকে ক্লোজিং বেসিসে যেটা আমাকে সবচেয়ে দেখতে হবে সেটা স্ট্রং সাপোর্ট কোথায় হতে পারে, সেটা হচ্ছে স্ট্রং সাপোর্ট হবে। আমি সেটা বলে দিই, হাই বেসিসে 1419 আর ওপেন ক্লোজ বেসিসে 1414, এইরকম জায়গাটা স্ট্রং সাপোর্টের জায়গা। ও এসেছিলো কত 1417, তো মোটামুটি এসে গেছে। হয়তো এখান থেকে আরেকবার রিটেস্ট করতে পারে 1414 এরকম একটা জায়গা, 1419 থেকে 1414 এরকম জায়গায় একবার রিটেস্ট করতেই পারে, না করার কিছু নেই। এখান থেকে যা গেছে সেখান থেকে হয়তো, এখান থেকে টাইমটা অনেকটা বেশি, কত হবে এখান থেকে মোটামুটি 8 দিন, সময়টা অনেকটা বেশি, 8 দিন। তো খুব বেশি যে উপরে উঠবে তা না, কিন্তু অনেক সময় দেখা যায় এটা এর যে হাই আছে সেই টাকা চলে যেতে পারে, কেন অনেক সময় এরকম হয়ে যায়। সেটা হচ্ছে কোন পর্যন্ত, সেটা গেলে পরে যদি যায় এখান থেকে, তাহলে এর ম্যাক্সিমাম আমি বলছি কত যেতে পারে, ক্লোজ বেসিসে 1490 এই জায়গা চলে যেতে পারে। এখানে যাওয়ার সম্ভাবনা হতে পারে, না হওয়ার কিছু নেই, কেননা যে টাইম ফ্রেম আছে 8 দিন যদি ধরা যায় তাহলে এখান থেকে 1490 টাকাও যেতে পারে। আমি ম্যাক্সিমামটাই বললাম, মানে মিডিয়াম যেটা যেতে পারে সেটা বলেছি, এবং ম্যাক্সিমামটাও বললাম, সেটা হচ্ছে 1490।
এই জায়গাটা। তো এইরকম দুটো জায়গায় মিনিমাম যে জায়গা সেটা হতে পারে ক্লোজিংয়ে 1483, না সরি 1460, আর লো বেসিসে 1455, আর হাই একদম উপরে যেতে পারে, ম্যাক্সিমাম যেতে পারে 1490। তো এই হচ্ছে দুটো জায়গায় মিনিমাম এবং ম্যাক্সিমাম জায়গাটা বলে দিলাম, এই জায়গাটা যেতে পারে। টাইম 8 দিন। তো যারা ACL টেক কিনতে চায় তারা অবশ্যই কিনতে পারে এখান থেকে। তবে আরেকবার হয়তো নিচের দিকে একবার যে লো বলেছি, ক্লোজ বলেছি, ক্লোজ বেসিসে 1414 একবার আসতে পারে, সম্ভাবনাও হতে পারে এরকম। তবে দেখে নিতে হবে এটা। তো এই হচ্ছে ACL টেক, এটা খুব বড় স্টক এবং IT সেক্টরের প্রথম 5টা শেয়ারের মধ্যে এটা একটা। এবার আসে অরবিন্দ ফার্মা। অরবিন্দ ফার্মা অনেক উপরে উঠে গেছে, এটা কত 1129 হাই করেছে গত শুক্রবার, 2395 ক্লোজ, হাই 2935। তো অরবিন্দ ফার্মার অনেক দূর উঠেছে। অরবিন্দ ফার্মার কিন্তু এখনও একটু স্ট্রেংথ আছে উপরে যাওয়ার, সেটা এখনও কোন পর্যন্ত 1210 পর্যন্ত যেতে পারে। 1210 পর্যন্ত টাইম যেটা দেখাচ্ছে, সেটা টাইম যদি বলা যায় তাহলে বলতে হবে আগামী 9 তারিখ, অর্থাৎ 2 দিন। এটা 2 দিনের মধ্যে সম্ভাবনা আছে, হতে পারে। অরবিন্দ সম্বন্ধে আরেকটু বলছি, যদি দেখা যায় যেখান থেকে একটু নিচের দিকে আসছে, সম্ভবত নিচের দিকে এসে গেছে, আর হয়তো নাও আসতে পারে, এই জায়গাটাই হচ্ছে স্ট্রং সাপোর্ট হবে, সেটা 1110। 1110 একবার এসছে, 1101 লো করেছিল, কিন্তু আমার মনে হয় আর নাও আসতে পারে। তবে 1110 একবার যদি নিচে আসে তো 1110 একবার হতে পারে। এখান থেকে টাচ করে হয়তো আর একবার রিটেস্ট করলেও করতে পারে, করবে না মনে হচ্ছে, যার টেন্ডেন্সি দেখছি তাতে মনে হয় আগামী 2 দিনের একটা টাইম আছে, এই 2 দিনের মধ্যে 1210 টাকা যাওয়ার সম্ভাবনা আছে। এই হলো অরবিন্দ ফার্মা। আজকে মোটামুটি সময়ও হয়ে গেছে, তো আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভিউয়ার্স।